আমরা অ্যালজেব্রিক ফাংশন সাথে ত্রিকোণমিতিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন এবং ত্রিকোণমিতিক ফাংশন একসাথে এ ধরনের ফাংশনের কি করব, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। আমার একটু ঠান্ডা লাগছে তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে। ওকে, ঠিক আগের মতোই এটা আমরা করব, এটা আমরা করে দিব। আর ঠিক সেম প্রসেস আগাইলে আমরা পরেরটাও পেয়ে যাব। এটা তাহলে আমরা নিজ দায়িত্বে করে নিব পরেরটা। ওকে, দুটাই জানতে হবে। ওকে, তাহলে প্রথমটা আমরা একটু করার চেষ্টা করি। তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা কি জানি? কোন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা জানি ft ইকুয়াল টু 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st ft dt। ওকে, তাহলে আমাদের কি হবে, যদি ft এর মান t sin at বসাই 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st ইনটু t sin at dt। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা 0 থেকে অসীম পর্যন্ত t কে একপাশে রাখবো, e টু দি পাওয়ার মাইনাস st sin at কে একপাশে রাখবো ক্যালকুলেশনের সুবিধার্থে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো a কে ধরবো আমরা u এবং a কে ধরবো আমরা v। ওকে, a কে ধরবো আমরা u এবং এই সম্পূর্ণটাকে ধরবো v করে আমরা কি করব, কাজ করব যে uv ফাংশনের ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি করি তাহলে এটা কি হবে, t রেখে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, এটার ইন্টিগ্রেশন কিন্তু আমরা আগে থেকে জেনে আসছি। কি জেনে আসছি জানো? e টু দি পাওয়ার ax sin ax dx এর ইন্টিগ্রেশন কি হয় আমরা জেনে এসেছি, e to the power ax by a square plus x square into কি জেনে আসছি, a sin bx minus b cos bx, তাই না? তাহলে অবশ্যই আমাদের এর কি হবে, এর যেটা হবে ইনটু একবারে দিয়ে দিই ইনটু e টু দি পাওয়ার মাইনাস st ভাগ a স্কয়ার, এটা হবে সরি s স্কয়ার প্লাস a স্কয়ার, এর জায়গায় হবে মাইনাস s sin bx মাইনাস b এর জায়গায় হবে a cos ax। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হলো কি, লিমিট বসাইতে হবে 0 থেকে অসীম পর্যন্ত। এখন আমাদের ক্যালকুলেশন শেষ হয়নি, এর পরের স্টেপের ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। মাইনাস অর্ধেক হইলো কেবল এই ইন্টিগ্রেশনে, uv রেখে v এর ইন্টিগ্রেশন করলাম। এখন যেটা করতে হবে 0 থেকে অসীম পর্যন্ত ddx কার করতে হবে, u এর ddx করলে 1, ddt করলে 1 এবং পরের আবার ইন্টিগ্রেশন করলে ঠিক t বাদে সম্পূর্ণ ফাংশনটা আবার হবে e টু দি পাওয়ার মাইনাস st s স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস s sin bx মাইনাস a cos ax। ওকে, ইনটু dx। ওকে, তাহলে এই কি হবে আমাদের, এখন যেটা হবে সেটা হলো আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা হলো মাইনাস কে কমন নিতে পারি, মাইনাস কমন নিলে যেটা হবে, আগে 0 আর অসীমের লিমিট বসিয়ে নেই। অসীম বসাইলে 0 হয়ে যাবে, 0 বসাইলেও 0 বসাইলে t যেহেতু আছে সামনে 0 হয়ে যাবে। তাহলে 0 ইকুয়াল টু, আমরা এটা বসিয়ে দেই, 0 মাইনাসে প্লাস, মাইনাস কমন নিলাম এখান থেকে, তাহলে থাকতেছে 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st s স্কয়ার প্লাস a স্কয়ার sin bx সরি সামনে একটা h ছিল, s sin bx
প্লাস এ cos, কিন্তু p আসলো কোথা থেকে? b তো নাই, সরি b নাই, এখানে a হবে x প্লাস a cos ax ইনটু dx। ওকে, তাহলে এখন আমরা এই কাজটা করতে পারি। কি করতে পারি এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা ভাগ করে দিতে পারি। s কে বাইরে নিয়ে আসতে পারি, s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার কে টোটালি বাইরে নিতে পারি 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st sin ax থাকবে, প্লাস a কে টোটালি বাইরে নিতে পারি, এখানে dx থাকবে, প্লাস a কে টোটালি বাইরে নিলাম, s স্কয়ার প্লাস a স্কয়ার কে বাইরে নিলাম, এবং থাকবে কি তাহলে 0 থেকে অসীম পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস st cos ax dx। সরি, এই x ও আসতেছে আবার কোথা থেকে? এত ভুল, কিন্তু s আসার কথা না, এখানে t থাকার কথা, এখানে t থাকার কথা, এখানে t থাকার কথা, s চলে আসছে, ভুল হয়ে গেছে। তাহলে এটা dx না হয়ে dt হবে, dx না হয়ে dt হবে। বারবার ভুল হয়ে যাচ্ছে, একটু সতর্ক থাকতে হবে আমাদের। ওকে, তাহলে এখন আমরা জানি এটা কার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটা কিন্তু আমরা জানি এটা কিন্তু হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ sin at। ওকে, প্লাস a s স্কয়ার এটা কার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন? এটা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos at ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু আগে থেকে জানি এটা যে s স্কয়ার প্লাস a স্কয়ার এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা কি জানি? sin at এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানি s স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু cos at এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা জানি s স্কয়ার প্লাস a স্কয়ার। ওকে, তাহলে এখন শর্ট